আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম রাজকন্যা। জটিলা ওই মাটি উপাদান নেওয়ার জন্য তোমার কোনো ক্ষতি করে দিলে। ভয়ে তো আমাদের হাত পা কাঁপছিল। না, জটিলা হাজার চেষ্টা করেও আমার কিচ্ছু করতে পারেনি। আর ওই 6 উপাদান আমার কাছে একদম সুরক্ষিত আছে। আর দেখো, এইখানে চারিদিকে প্রাণের সৃষ্টি হয়েছে। কি ভালো লাগছে না দেখে? রাজকন্যা, তোমার জন্য এই এমন ফুলে ফলে ভরা উদ্যান, চারিদিকে প্রজাপতি উঠছে। কিন্তু রাজা বিকট কোথায়? আর অরু, আমার বন্ধু, ও তো এখনো মুক্তি পায়নি। রাজ্যে হঠাৎ করে পরিবর্তন আসায় এই রাজ্যবাসী একটু ঘাবড়ে গেছে। তাই তাই মহারাজা গেছেন তাদের শান্ত করতে। আর তাছাড়া মহারাজাকে দেখলে এই সমস্ত খোক্কস কুল সাহস পাবে, স্বস্তি পাবে। কিন্তু রাজা বিকট যে বলেছিলেন অরুকে উনি উদ্ধার করবেন, তার কি হবে? ভয় নেই। তোমার বন্ধুকে জটিলা যে মায়া বলে, যে জাদু বলে বরফে পরিণত করেছিল, সেই বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। সেই বরফ ধীরে ধীরে দুর্বল হচ্ছে। তাই তোমার আর এখন এখানে থাকলে চলবে না। সময় আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। আর মহারাজা তো বলেছেন অরুন্ধতিকে একটু সুস্থ হলে তিনি সুরক্ষিতভাবে তোমার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। তোমাকে এখন সপ্তম উপাদানের খোঁজে যেতে হবে। আর এই অন্তিম লড়াইটা তোমার জন্য খুব কঠিন হবে। সপ্তম উপাদান? কিন্তু অরুকে না নিয়ে আমি এখান থেকে যাব কি করে? তুমি নিশ্চিন্তে থাকো। তুমি তোমার বন্ধুকে সুরক্ষিতভাবেই ফিরে পাবে। জটিলা তোমাকে অনেক চেষ্টা করেছিল দুর্বল করার, কিন্তু সে সফল হয়নি। তাই এবারে সে তার সর্বশক্তি দিয়ে মরিয়া হয়ে উঠবে তোমাকে থামানোর জন্য। মনে রেখো। রূপমতি, তুমি হচ্ছ সৃষ্টির প্রতীক আর জটিলা ধ্বংসের প্রতীক। এই উপাদান সংগ্রহে তোমাদের মুখোমুখি লড়াইয়ে নামতেই হবে। আর এই হবে তোমাদের অন্তিম যুদ্ধ। জটিলা যেমন তোমাদের সর্বশক্তি দিয়ে আক্রমণ করবে, তোমাকেও তোমার সর্বশক্তি লাগিয়ে দিতে হবে। আমি সম্পূর্ণরূপে প্রস্তুত। জটিলা যেমন বারবার ব্যর্থ হয়েছে, এই সপ্তম উপাদানের ক্ষেত্রেও ঠিক তাই হবে। আমি ওকে পুরোপুরি পরাস্ত করে ধ্বংস করে দেব। আর এই লড়াইয়ে বরাবরের মতোই আমরা রাজকন্যার সাথে আছি। আমিও আমার সবটুকু শক্তি দিয়ে রূপমতিকে সাহায্য করব। আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে দিনের পর দিন ব্যবহার করেছো নিজের প্রয়োজনে, নিজের অপ্রয়োজনে। আমি সব সময় তোমার পাশে ছিলাম, তোমার সব ইচ্ছে পূরণে তোমার সাথে ছিলাম, কিন্তু তার বিনিময়ে তুমি আমায় কি দিয়েছো? কিছু, কোনোদিনও কিছু না। কোনোদিনও মুখ ফুটে পর্যন্ত বলনি যে তুমি আমায় ভালোবাসো। আসলে তুমি আমায় কোনোদিনও ভালোই বাসোনি, শুধু ব্যবহার করেছো নিজের প্রয়োজনে। রাজকুমারী, কি হয়েছে তোমার? তুমি এভাবে চুপ করে আছো কেন? তখন থেকে কত কথা বলছি, কত প্রশ্ন করছি, কোনো কিছুরই কোনো উত্তর দিচ্ছ না কেন? আরে বাবা, কিছু না বললে গগনরাজ আমাদের নিয়ে যাবে কি করে?
আমার মনের ভেতরে যে কি চলছে আমি কাউকে বলেও বোঝাতে পারবো না। ওর জন্য প্রচন্ড চিন্তা হচ্ছে। জানি না রাজা বিকট কিভাবে ওকে উদ্ধার করবেন। এদিকে জটিলা আমাকে যা যা বলেছে হয়তো নিজের উদ্দেশ্যেই বলেছে, কিন্তু আমি আমার মন থেকে কথাগুলো বের করতে কেন পারছি না। তুমি কি কথা বলবে না ঠিক করেছো? কিছু না বললে গগনরাজ কি করে নিয়ে যাবে সেটা বুঝছো না তুমি? আরে এইভাবে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াবো আমরা? রূপমতি, কি হয়েছে তোমার? কোনো সমস্যা হলে আমাদের বলো, আমরা তো তোমার সাথী। কোথায় যেতে চাও সেটাও বলো। গগনরাজ, আমরা প্রথমে ব্যাদরাজ্যে যাব। সেখানে অভিরাজকে তার রাজ্যে ফিরিয়ে দিতে হবে। কি? এসব তুমি কি বলছো রাজকুমারী? যেটা শুনছো সেটাই বলছি। প্রথমে আমরা ব্যাদরাজ্যে যাব অভিরাজকে পৌঁছে দিতে, তারপরে যাব গনগনের রাজ্যে, তারপরে তত্তরীকেও পৌঁছে দিতে হবে ফুরফুরে রাজ্যে। কি? এসব কি বলছো তুমি রাজকুমারী? আমরা যে যার রাজ্যে ফিরে যাব মানে? আমরা তো সপ্তম উপাদান সংগ্রহের জন্য যাত্রা করবো একসাথে। তোমরা নয়, আমি একা। কিন্তু রাজকন্যা, আমি জানি আপনি আপনি অরুন্ধতিকে নিয়ে দুঃখে আছেন। বিশ্বাস করুন, আমিও তাই। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি জানি না অরুন্ধতি কবে উদ্ধার হয়ে ফিরে আসবে, কিন্তু তার জন্য আপনি আমাদের নিজেদের রাজ্যে ফেরত যেতে বলছেন। আমি যাব না, কিছুতেই আমি তোমাকে ছেড়ে যাব না বন্ধু। তুমি কি আমাদের উপর কোনো কারণে রাগ করেছো? বলো না, বলো না বন্ধু, বলো না। কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে রাজকুমারীর, আর সেটা বেশ গুরুতর। কথা বলতে হবে, একবার রাজকুমারীর সঙ্গে কথা বলতে হবে। রাজকুমারী, তুমি কি আমাদের উপর রাগ করেছো, অভিমান করেছো? কেন বারবার একই কথা আমাকে জিজ্ঞেস করে যাচ্ছ বলো তো? গগনরাজ, তোমাকে যেটা বললাম তুমি সেটাই করো। গগনরাজ, দাঁড়াও এক জায়গায়। আমার রাজকুমারীর সঙ্গে কিছু কথা আছে। আর কোনো কথা হবে না ব্যাতকুমার। আমি যেটা একবার বলে দিয়েছি সেটাই হবে, কারণ আমি মনস্থির করে নিয়েছি। কোকোশ্রানী, এতক্ষণ যা যা হলো, এরপর কি আমরা আর খোকস রাজ্যে ফিরতে পারবো কোকোশ্রানী? এতক্ষণে তো সবাই জেনে গেছে যে আপনি আপনার বাবা রাজা বিকটকে বন্দি করে রেখেছিলেন। রাজ্য তো শুনলাম হাঙ্গামা শুরু হয়ে গেছে সেই নিয়ে, আর রাজা বিকট গেছে খোকসদের শান্ত করতে। সবাই তো সেখানে আপনার বিরুদ্ধে চলে গেছে কোকোশ্রানী। সব শেষ, সব শেষ। আর হারানোর কিচ্ছু নেই, কিচ্ছু হারাবার নেই আমার। কিচ্ছু না, কিচ্ছু না। আপনি রূপমতিকে এত করে বশ করে অন্ধকারের দিকে টেনে আনার চেষ্টা করলেন, কিন্তু সেটাও ব্যর্থ হলো। ওই রূপমতি আপনাকে আপনার রাজত্ব থেকে বিতাড়িত করলো। আপনি আপনি হেরে যেতে পারেন না কোকোশ্রানী। ওই রূপমতিকে উচিত শাস্তি না দিলে পবিত্র শক্তির জয়লাভ করবে, আর আপনি সেটা করতে দেবেন না কোকোশ্রানী, কিছুতেই দেবেন না। ঠিক বলেছ, একদম ঠিক। রূপমতি আমায় নিঃশেষ করে দিয়েছে, তাই এখন আর বাকি কিচ্ছু নেই। কিন্তু জটিলা, জটিলা আবার উঠবে, আর এবার প্রতিশোধের আগুনে জ্বলে উঠবে। রূপমতির মনে একটু অন্ধকার
একটু দ্বন্দ্ব ঢুকিয়ে দিতে পেরেছি, তাই সে নিজেই নিজের সঙ্গীদের দূরে ঠেলে দেবে। শক্তি শেষ কথা, ক্ষমতার চেয়ে বড় কিচ্ছু নেই। রূপমতিকে এবার সেই সত্য উপলব্ধি করতেই হবে। তাহলে আপনি এবার কিভাবে প্রতিশোধ নেবেন? ও আসবে, ও আবার আসবে। কিন্তু এবার একা আসবে আমার মুখোমুখি হতে, কারণ ও নিজেই নিজের সঙ্গী সাথীদের নিজের থেকে দূরে পাঠিয়ে দেবে। ও চাইবে মহামৃত জল সৃষ্টি করতে, আর আমি চাইব সেটা ধ্বংস করতে। রূপমতি, আপাতত আমি অপেক্ষা করি। কিসের অপেক্ষা কক্ষসানি? সপ্তম উপাদান কোথায় আছে রূপমতি আগে সেটা খুঁজে বের করুক, তাকে একটু সময় দিই। কিন্তু আপনি ওর উপাদান সংগ্রহের পথে বাধা দেবেন না? আপনি আপনার পিছু নেবেন না? রূপমতিকে একটু চমক দেওয়া দরকার, একটু অন্যভাবে ভাবি। তাই এবারের চমকটা একটু অন্যরকম। আমি কিছুই বুঝতে পারছি না কক্ষসানি, আপনি কি করতে চাইছেন? বুঝবে, অপেক্ষা করো, এক্ষুনি সব তোমার সামনেই প্রকাশ পাবে। না 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 না, আমি কিচ্ছু শুনতে চাই না। তোমাকে বলতেই হবে কেন তুমি আমাদের সবাইকে ফিরে যেতে বলছো, কারণটা কি? তুমি আমার কথা কেন শুনতে চাইছো না বেদকুমার? আমি যখন বলছি তখন কিছু নিশ্চয়ই ভেবে বলছি। আমি তো সেই কারণটাই জানতে চাই রাজকুমারী, কেন তুমি আমাদের ফিরে যেতে বলছো? আমরা সুখ দুঃখের সাথে কত লড়াই একসঙ্গে লড়েছি, আমরা সবসময় সুখ দুঃখে একে অপরের পাশে ছিলাম, তোমার প্রত্যেকটা যাত্রায় তোমার সাথে ছিলাম আমরা। তাহলে তুমি কেন আমাদের ফিরে যেতে বলছো, কারণটা কি বলো? আমি তো বলছি বন্ধু রাগ করেছে আমাদের ওপর, তোমরা কেন ওর রাগ ভাঙাচ্ছ না? এই যে দেবদত্ত, তুমি তো এত ভালোবাসো রূপমতিকে, ওর রাগ ভাঙিয়ে শান্ত করতে পারছো না? কেমন ভালোবাসা তোমার? তো দেবদত্ত কি করছে বলে মনে হচ্ছে তোমার? ও মজা করছে বলে মনে হচ্ছে? আসলে রাজকন্যা তোমার উপর রাগ করেছে, তোমার এই ভুলভাল জাদুর জন্য, তোমার এই বোকা বোকা ছেলে মানুষের জন্য। তাই একদম চুপ করে থাকবে, একটাও কথা বলবে না। রাজকুমারী, রাজকুমারী, একটু মাথা ঠান্ডা করে শান্তভাবে একটু ভেবে বলো না আমায়, তুমি হঠাৎ করে এরকম কেন আচরণ করছো, কেন বলছো এসব কথা? দেখো, আমার সাথে থাকলে তোমাদের খারাপ বই কি ভালো কিছুই হবে না। হ্যাঁ, এতদিন তোমরা আমার সাথে ছিলে, আমার যাত্রাপথে আমার সঙ্গী হিসাবে ছিলে। তোমরা না থাকলে হয়তো আমার যাত্রাপথটা কোনোদিনও সম্পূর্ণই হতো না। তার জন্য তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। কিন্তু আমি চাই না আমার জন্য তোমরা আর কোনো বিপদে পড়ো, তোমাদের আর কোনোভাবে প্রাণ সংশয় হোক। তোমরা অরুকে দেখলে না, অরুও তো বিপদে পড়লো আমার জন্যই। জটিলা! অরুন্ধতী! ওকে তো শেষ রক্ষাটুকু আমি করতে পারলাম না, ওকে ওখান থেকে আমি উদ্ধার করেও আনতে পারলাম না। তাহলে তাহলে কোন ভরসায় আমি নিজের সাথে তোমাদেরকে রাখবো বলো তো? জটিলা অন্তত একটা ঠিক কথা বলেছে, সত্যি আমার ভবিষ্যতের কোনো ঠিক নেই। কি হতে পারে ভবিষ্যতে আমার, সেটা আমি নিজেও জানি না। তাই আমার সাথে তোমাদের ভবিষ্যৎটা জড়িয়ে তোমাদের ভবিষ্যৎটা আমি শেষ করে দিতে চাই না বেদকুমার। সেটা বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো বেদকুমার।
এটাই কি একমাত্র সমাধান রাজকুমারী? আমাদের দূরে করে দিয়ে তুমি বাকি লড়াইটা একা লড়তে পারবে তো? সেটা আমি জানি না, সত্যি আমি জানি না কি হবে ভবিষ্যতে, আমার সাথে কি হতে চলেছে সেটা আমার ধারণা নেই। কিন্তু তোমাদের তো সবার নিজের ঘর আছে, নিজের রাজ্য, নিজের পরিবার, সব কিছু আছে। সেই সব কিছু ছেড়ে তোমরা কেনই বা আমার সাথে এই রাজ্য ওই রাজ্য ঘুরে বেড়াবে বলো তো? নিজেদের কর্তব্য থেকে কেন দূরে সরে আসবে? এতদিন আমি বুঝতে পারতাম না, কিন্তু আজ যখন বুঝতে পেরেছি তখন আমি তোমাদেরকে আমার সাথে জড়াতে চাই না, চাই না। বুঝতে পেরেছি, খুব ভালো করে বুঝতে পেরেছি। জটিলা তোমার মাথার মধ্যে এইসব ঢুকিয়েছে রাজকুমারী। তুমি জটিলার কথায় প্রভাবিত হচ্ছ। জটিলা চায় তোমার থেকে আমাদের সবাইকে দূরে করে দিতে। তুমি তো চেনো জটিলাকে, জটিলার শয়তানি তুমি জানো। তুমি জটিলার মনোবাঞ্ছায় পূর্ণ করছো রাজকন্যা। জটিলা চায় তোমার থেকে আমাদের সবাইকে দূরে করে দিয়ে নিচের স্বার্থ সিদ্ধি করতে। তুমি তো সেটাই সত্যি করতে চাইছো। রাজকন্যা, আপনি আপনি আমাদের এতদিনে এই চিনলেন? আপনি কবে থেকে ওই জটিলার কথায় এত গুরুত্ব দেন? দয়া করে জটিলার কোনো উদ্দেশ্য সফলতা দেবেন না। আর আমরা কোনোভাবেই আপনাকে একলা ফেলে রেখে যেতে পারি না, বুঝুন কথাটা। না, এবার দেখছি আমাকে কঠোর হতেই হবে। বেদকুমারের মনে আঘাত না করলে ওকে দূরে ঠেলা যাবে না। শোনো বেদকুমার, তুমি এতদিন আমার সাথে কেন আছো তোমার সেই মনের বাসনা কিন্তু আমার কাছে অজানা নয়। আমাকে পাওয়ার যে তোমার স্বপ্ন আছে সেটা কোনোদিনই পূরণ হবে না। হ্যাঁ, কোনোদিনও পূরণ হবে না। তার চেয়ে এই শ্রেয় তুমি নিজেকে সরিয়ে নাও। আমার থেকে নিজেকে দূরে সরিয়ে নাও, সেটা তোমার জন্য অনেক ভালো। রাজকন্যা, এ আপনি কি বললেন? আমি জানি আপনারা দেবদত্তের মাঝখানে কথা বলা অনুচিত, কিন্তু থাক অভিরাজ। রাজকুমারী যখন চাইছে তার মনোবাসনাই পূর্ণ হবে। দরদরি, ফিরে যাও তুমি। গগনরাজ, তৈরি হও। দেবদত্ত, শোনো, আমার কথাটা শোনো। রাজকন্যা মন থেকে এই সমস্ত কথা বলেননি। আমি জানি উনি মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত, বিধ্বস্ত হয়ে আছেন। তাই অভিরাজ, যা বলার আমি বলে দিয়েছি। কিন্তু দেবদত্ত, তুমি বোঝার চেষ্টা করো। আমরা রাজকন্যাকে একা ফেলে রেখে যেতে পারি না। এটা উচিত হবে না। বোঝার চেষ্টা করো তুমি। কি লাভ অভিরাজ? যে একা চলতে চায়, একা এগিয়ে যেতে চায়, তার হাত ধরে কি লাভ? সে ঠিক একদিন না একদিন হাত ছেড়ে দূরে চলেই যাবে। তুমি এটা ঠিক করলে না বন্ধু। এভাবে বন্ধুদের একা করে দিলে, নিজেও একা হয়ে গেলে। স্বপ্ন তুমি, শক্তি তুমি, তুমি তো ভালোবাসা, অন্ধকারের আলো হয়ে তুমি তো জাগাও আশা, রূপকথা। কেন সবসময় তুমি আমার বিপদে ঝাঁপিয়ে পড়ো? কেন সবসময় আমাকে এভাবে আগলে রাখো? বলো, আজকে তোমাকে বলতেই হবে, তাহলে আমি তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক। কারণ আমি আপনাকে ভালোবাসি রাজকন্যা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, পাগলের মতন ভালোবাসি। শোনো বেদকুমার, তুমি এতদিন
আমার সাথে কেন আছো, তোমার সেই মনের বাসনা কিন্তু আমার কাছে অজানা নয়। আমাকে পাওয়ার যে তোমার স্বপ্ন আছে, সেটা কোনোদিনই পূরণ হবে না। আপনি আমাকে ভালো না বাসলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনাকেই ভালোবাসবো। আপনি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবেন না, আমি আপনাকে কোথাও যেতে দেব না। আমার প্রণয় যে মিথ্যে নয় তা নিয়ে নিশ্চয়ই আপনার মনে আর কোনো সন্দেহ নেই রাজকুমারী। আমায় ক্ষমা করো বেদকুমার, আমায় ক্ষমা করো। আমি জানি আমি তোমাদের কতটা আঘাত করে কথা বললাম, কিন্তু এতে তো তোমাদের কারোর জীবন নষ্ট হবে না। এই অপবাদটা আমি নিতে পারবো না। এতটা স্বার্থপর আমি কিছুতেই হতে পারবো না। তাতে আমার যা হয় হোক, তোমরা সবাই তো ভালো থাকবে।